আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ম্যানেজমেন্ট ফাইনাল ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সাজেশন নিয়ে আলোচনা করব, 1 নাম্বার। আর এই সাবজেক্টটাতে পাস কিভাবে করা যায়, এই সাবজেক্টে কিভাবে প্লাস পাওয়া যায়, এই সাবজেক্টের পরীক্ষার দিক নির্দেশনা, এইবার সাবজেক্টের থিওরি কিভাবে লিখতে হবে এবং একটা অধ্যায়ের বেসিকও শিখবো। ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট। এখন যারা ভর্তিকৃত স্টুডেন্ট অনেকে এই ক্লাসটা আজকে করতে পারতেছে না, কারণ এখানে জুমের লিমিট আছে। 100 জন ক্লাস করতে পারবে। এখন আপনারা এখানে আছেন হলো, স্টুডেন্ট আছে প্রায় 2000-এর কাছাকাছি, তো সবাই তার ক্লাসটা জুমে করতে পারবে না। তাদেরকে একটু আপনারা যারা দায়িত্ববান আছেন বলেন ওলি স্যার পেজে আজকে লাইভ ক্লাসটা করে ফেলতে। এমনি তো সারা বছর তো ক্লাস করে না, আজকে তো পরীক্ষার আগে ক্লাস করতে হবে। আজকে তো প্রশ্ন বেশি একটা নিব না, আজকে তো সব দিক নির্দেশনা দিব। সো আজকের ক্লাসটা যদি লাইভে করে ফেলে ক্ষতি হবে না, একটু কষ্ট করেন আপনারা। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে লিখেন যারা জুমে ঢুকতে পারতেছে না, ওলি স্যার পেজে লাইভে ক্লাস হচ্ছে, ওইখান থেকে একটু দেখে ফেলতে আজকের ক্লাসটা কষ্ট করে। পরবর্তী ক্লাসে তো বেশি লোক থাকবে না। যারা ক্যাপ্টেন আছেন বা দায়িত্ববান আছেন মেসেঞ্জার গ্রুপে লিখে দেন। আমি আমার প্রোফাইলেও ওইটার লিঙ্কটা শেয়ার করে দিতেছি, যাতে এই ক্লাসটা দেখতে পারে সবাই। আর আপনারা যারা লাইভে বা জুমে আছেন, আপনাদের পরীক্ষা আজকে কেমন হলো? প্রশ্ন কি সাজেশন থেকে কমন ছিল নাকি কঠিন হয়েছে খুব? আজকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের খুব খুশি। শর্ট সাজেশন থেকে যা দিছিলাম সব কমন ছিল। আলহামদুলিল্লাহ। আপনার আজকের আমার প্রোফাইলে বা পেজের রিভিউ দেখতে পারেন, ওখানে স্টুডেন্টদের। আমি দোয়া করি এবং আশা করি যে আপনাদের যে সামনে পরীক্ষা হবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, গতবার গুলার মতো, যাতে শীট থেকে সাজেশন থেকে সব কমন থাকে। হ্যাঁ, এটা আর কি আমার প্রত্যাশা বা আশা। দোয়া করি সহজ যাতে হয়, কঠিন হলে তো যে অবস্থা এটাতে পাশ করতে পারবো না। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি এটার ফ্রি ক্লাসের লিঙ্ক গুলো একটু দিয়ে দিই সবাইকে। দেওয়ার পরে আপনাদের ক্লাস শুরু করি। আপনারা যারা লাইভে আছেন তারা একটু শেয়ার মেনশন করবেন, যাতে আপনার বন্ধুরা, প্রিয় বন্ধুরাও যাতে এই ক্লাসটা দেখে পাশ করে ফেলতে পারে। আপনাদের জন্য একটা বোনাস কি জানেন? এই বোনাসটা, আপনাদের পরীক্ষা কয় তারিখ একটু বলেন তো কমেন্টে। এই পরীক্ষা কয় তারিখ? মাঝখানে কয়দিন বন্ধ আছে জানেন আপনারা? কয়দিন বন্ধ? 4 দিন। বিশাল একটা বন্ধ না? 4 দিনে তো ওই বই শেষ করে ফেলতে পারবেন ভিডিও দেখে দেখে, নাকি? বই শেষ করা যাবে ইনশাল্লাহ। আমাকে একটু সময় দেন, আমি আপনার লিঙ্কগুলো শেয়ার করে ক্লাসটা শুরু করে দেবো কিছুক্ষণের মাঝে। 13 তারিখ পরীক্ষা না? আপনারা কে কোন এরিয়া থেকে ক্লাস করতেছেন এটা একটু কমেন্টে জানাবেন। আজকের ক্লাসে ক্যাপশনটা দেখে নেবেন যে আজকের ক্লাসে কি কি সুযোগ সুবিধা আছে। যারা জুমে ক্লাস করতে পারতেছেন একটু লাইভ ক্লাস থেকে একটু করেন, দেখে নিন। অনেক কমেন্ট। আচ্ছা, আমি ওই যে একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিতেছি, ক্যাপ্টেনরা লিখতেছে যে আপনার গ্রুপে জুম ক্লাসটা করতে পারতেছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করে দিই। এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটাতে ম্যানেজমেন্ট ফাইনাল ইয়ারের ম্যাক্সিমাম আর কি ম্যাক্সিমাম স্টুডেন্টদের এটা ভয়। ভয় হওয়ার কারণ হলো, 1 নাম্বার কারণটা হলো বাংলাতে থিওরি লেখা যায় না, ইংরেজিতে থিওরি লিখতে হয়। যার ফলে পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসে সবগুলো ম্যাথ দিয়ে আসার দরকার হয়। যেমন সি পার্টে, যদি পরীক্ষায় সি পার্টে আপনার 8টা প্রশ্ন থাকে, এর মাঝে ম্যাথ থাকে হলো 6টা, থিওরি থাকে হলো 2টা।
এখন এই 6টা থেকে 5টা যদি আনসার করতে পারেন তাহলে তো আর ইংরেজি থিওরি লিখতে হয় না। ইংরেজিতে থিওরি লিখতে গেলে তো নাম্বার কম আসে, সবাই লিখতেও পারে না। আর এখন 5টা অঙ্ক কমন পাওয়ার জন্য 6টা অধ্যায় আছে এখানে। 6টা অধ্যায়ের মধ্যে অঙ্কের 6টা অধ্যায় থেকে 6টা প্রশ্নই সাধারণত থাকে। এই বছর ভিন্ন কিছু হয়ে গেলে তো অন্য কিছু। এখন এই 6টা থেকেই থাকে, কিন্তু এই দুইটা চ্যাপ্টার বেশ কঠিন, এই 6 এবং 7 বেশ কঠিন। এখন যারা উইক, পাশ করার জন্য এই 4টা যদি পড়েন পাশ করে ফেলতে পারবেন। আর যারা মনে করতেছেন না একটু ভালো রেজাল্ট করবো, তো 4টা করার পরে 5 নাম্বার চ্যাপ্টারটা করবেন, কারণ এই লিজ ফিনান্স আপনাকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইতে 10 নাম্বার পাওয়াই দিবে। তার মানে এটা করলে আপনার লস নাই। এইটা দুইটা বইতে আছে। সো আপনাকে এই 4টা করার পরে এটা করার চেষ্টা করবেন। 4 দিন যে বন্ধ আছে এর মাঝে করার চেষ্টা করবেন। আর যদি সময় সুযোগ না থাকে, খুব কঠিন লাগে, এটাকে বাদ দিয়ে দিতে পারেন। এখন এটা এইটাতে ফেল করার আরেকটা কারণ বলতেছে, থিওরি তো ইংরেজিতে একটা সমস্যা। 2 নাম্বার সমস্যাটা হলো অঙ্কগুলো ফিনান্সের অঙ্ক। ফিনান্সের অঙ্কর একটা সমস্যা আছে। সমস্যাটা হলো যে অঙ্ক যদি অর্ধেক হয় কোন নাম্বার পাওয়া যায় না, জিরো। যেমন ডিভিডেন্ড পলিসির একটা অঙ্ক করলেন, সূত্র ভুল করছেন, বা ক্যাপিটাল মার্কেট ফিনান্সের একটা অঙ্ক করলেন, সূত্র ভুল করছেন, 0 নাম্বার। তাই অ্যাকুরেট নাম্বার পাইলে আপনি পাস করতে পারবেন। এখন লিজ ফিনান্সে একটা সুবিধা আছে, ভুল হলে নাম্বার পাওয়া যায়। ওয়ার্কিং ক্যাপিটাল একটা সুবিধা আছে, ভুল হলে নাম্বার পাওয়া যায়। কিন্তু এই যে অঙ্কগুলো, এটাতে ভুল হলে নাম্বার পাওয়া যায়। কিন্তু এই যে 3টা চ্যাপ্টার আছে মাঝখানের, এই 3টা চ্যাপ্টারের যে অঙ্কগুলো, এগুলোতে ভুল হলে কোন নাম্বার নাই। তখন অ্যাকুরেট মিলাতে হইলে আপনাকে সেরকম জ্ঞান দরকার। সেরকম জ্ঞান দরকার। যে জ্ঞান যদি সেরকম না থাকে বা বেসিক না থাকে, তাহলে তো আপনি 100% একটা অঙ্ক মিলাতে পারবেন না অ্যাকাউন্টিং এর অঙ্কের মতো, ঠিক না? তো এই জন্য অঙ্ক ভুল হলে নাম্বার পাওয়া যায় না বলে প্রচুর পরিমাণ ফেল করে। আপনি বিগত সালের বিগত আপনাদের সিনিয়র ভাইদের জিজ্ঞেস করবেন, এই সাবজেক্টে ফেল আছে অনেক। তা আপনাদের যদি ফেল না থাকে, 4 দিনে কি করবেন? 4 দিনে ফার্স্টেই এই চ্যাপ্টারটা নিবেন, ক্যাপিটাল মার্কেট ফিনান্স। যদি কিছুই না পারেন, আজকে এটা এই রাতের বেলা 2-3 ঘন্টায় এই চ্যাপ্টারটা শেষ করবেন। এখানে 7টা সূত্র শিখলে 10 নাম্বার পাওয়া যায়। এরপরে ডিভিডেন্ড পলিসি 3টা নিয়ম শিখলে 10 নাম্বার পাওয়া যায়। এরপরে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালিসিস 5টা নিয়ম শিখলে 10 নাম্বার পাওয়া যায়। চ্যাপ্টার 3 বেশ বড় সড়ো একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে করতে হবে, কারণ কি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এখান থেকে 10 থেকে 20 নাম্বার আসতে পারে। সো এই চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। এই 4টা চ্যাপ্টার যদি করার পরে সময় থাকে, লিজ ফিনান্স করবেন। ঠিক আছে? এই হলো চ্যাপ্টার ওয়াইজ আপনার দিক নির্দেশনা। এখন যাদের অবস্থা খুব খারাপ খারাপ, চ্যাপ্টারে A to Z শিখতে পারবেন না, তারা এই যে এখানে সাজেশন দিয়ে দিচ্ছি, চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, এইগুলো শিখে নেবেন। আর এই জায়গায় এরপরও যদি মনে করেন না, অনেকের বাচ্চা আছে, সংসার করে, কিছুই পড়ে নাই, তাদের জন্য একটা শর্ট সাজেশনের ব্যবস্থা আমি করে দিব আগামীকালকের ক্লাসে। শর্ট সাজেশনের ব্যবস্থাটা করে দিব, কারণ পরীক্ষার 3 দিন আগে আমি সাজেশনটা দিয়ে থাকি। তা আগামী কালকে এই এই জায়গায় নাম্বারগুলো দিয়ে দিব। আচ্ছা, এখন একটা চ্যাপ্টার নিয়ে আমি একটু আলোচনা করব। এই সাবজেক্টটা কতটুকু সহজ সেই বিষয়টা আলোচনা করার জন্য একটা একটা চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করবো। বলি কিভাবে। ধরেন আপনার যদি প্রিপারেশন 0 থাকে, তাহলে কি করবেন? যান এই যে 5টা চ্যাপ্টার 5-এ যান। এখানে এই যে সূত্রগুলো মুখস্থ করবেন। এখানে সূত্র আছে এই 7টা সূত্র মুখস্থ করতে বেশি সময় লাগবে না। এই 7টা সূত্রের আলোকে আপনি যদি এই চ্যাপ্টার থেকে 3টা অঙ্ক করে যান, পরীক্ষায় আপনি 10 নাম্বার কনফার্ম পাবেন। যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, গত 10 বছর যখন প্রশ্ন আসতেছে, 2 সাবজেক্টে আসতেছে, ইনভেস্টমেন্টও আসতেছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও আসতেছে। কোন অঙ্কগুলো করবেন, এই যে শর্ট সাজেশন দিয়ে দিতেছি এই চ্যাপ্টারের, পাস করার ব্যবস্থা আমি করে দিতেছি ফ্রিতেই। প্রবলেম 2, প্রবলেম 3 এবং প্রবলেম 7, এই অঙ্কগুলো করার পরে আপনি বইটা নিবেন। নিয়ে আপনার যে কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম যে পাবলিকেশনে আছে, ব্যতিক্রম, সেই সেখানে সেই বইয়ের দেখবেন সবগুলো অঙ্ক পারতেছেন, ইউনিভার্সিটি সব পারতেছেন। তাহলে এটা হলো এই চ্যাপ্টারে, এইভাবে এই চ্যাপ্টারটা শেষ করবেন। পরবর্তীতে যাবেন ডিভিডেন্ড পলিসি। এই যে ডিভিডেন্ড পলিসিতে কি আছে আমি একটু আপনাদের বুঝাই দিই।
তিনটা জিনিস আছে। একটা হলো ওয়াল্টার অ্যান্ড গর্ডন, দুইজন গবেষক ডিভিডেন্ড নিয়ে বিভিন্ন মতবাদ দিছে। তাদের অঙ্ক করতে গেলে দুইটা সূত্র শিখতে হয়, আর কিচ্ছু না। দুইটা সূত্র শিখলে এটা শেষ। দুই, নামে একজন গবেষক আছে, উনি একটা মতবাদ দিছে যেটা এই বছর পরীক্ষা আসার মতো, খুবই ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেও 10 নাম্বার আপনাকে দিবে। সো এই চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো অপশনই নেই। আমি আপনাকে এমন টেকনিকে পড়াইতেছি যে এটা এটা পড়লে আপনার এদিক দিয়েও 10, ওই দিক দিয়েও 10, 10 10 20 যাতে থাকে। যেমন এটা পড়লে এই দিক দিয়ে এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও 10, ইনভেস্টমেন্টও 10, এই যে এই চ্যাপ্টারটা পড়লে 20 নাম্বার যাতে থাকে, যাতে ভবিষ্যতেও কাজে লাগে, এই ব্যবস্থাটা করে দিতেছি আপনাদের, ক্ষতি যাতে না হয় আপনার। হ্যাঁ, আচ্ছা, আমি আরো টেকনিক দেখাই দিব আপনাদের, টেনশনের কোনো কারণ নেই। এরপরে 3 নাম্বার, স্প্লিট। স্প্লিটের অঙ্ক এই বছরের জন্য বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে দুইটা অঙ্ক করলে বই কোনো আর স্প্লিট থাকে না। এর যদি দুইটা অঙ্ক করেন বই আর কোনো থাকে না। এই দুইটা থেকে একটা অঙ্ক এই বছর আসতে পারে, কারণ এইটা আইসা করছে 2022 সালে। কিন্তু এটা যে পড়বেন না এরকম না, এটা পড়ে যাবেন। কারণ কি, আপনার তো ইনভেস্টমেন্টে যদি আসে, ফিনান্সিয়াল না আসলো, ইনভেস্টমেন্টে যদি আসে, তা আপনি যদি 2 ঘন্টা সময় দেন এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো করে ফেলতে পারবেন। তা আপনার যে 4 দিন সময় আছে হাতে, প্রতিদিন যদি 5 ঘন্টা করে পড়েন, তা আপনার কাছে 20 ঘন্টা সময় আছে। 4টা চ্যাপ্টার যদি পড়েন, প্রতিটা চ্যাপ্টারে যদি আপনি 3 ঘন্টা সময় দেন, 12 ঘন্টা এখান থেকে চলে যাবে, থাকবে 8 ঘন্টা। এই 8 ঘন্টা সময় আপনি থিওরি পড়েন, থিওরি থিওরি পড়েন 8 ঘন্টা। থিওরি কিভাবে পড়বেন? ইংরেজিতে থিওরি পারি না স্যার, সেটা টেকনিক শিখিয়ে দিয়েছে। ইংরেজিতে থিওরি শিকার, এখানে সাজেশন দেওয়া আছে, সাজেশন তো সবাই দিয়েছি। থিওরি লেখার টেকনিক, কমিউনিকেশন যেভাবে পাস করছেন, বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট, 1 লক্ষের বেশি স্টুডেন্ট একটা শিট দেখে কমিউনিকেশনে পাস করে গেছে। সেটা হলো, প্রতিটা প্রশ্ন লেখার জন্য একটা সূচনা দরকার হয়। আপনি আপনার বইটা নেন, 5টা প্রশ্ন দেখেন, প্রতিটা প্রশ্নের সূচনাগুলো দেখেন, দেখবেন এরকম সূচনা দেওয়া আছে। এই সূচনা ব্যবহার করতে পারেন, ভূমিকা যেটাকে বলা হয়, ভূমিকা এভাবে ব্যবহার করতে পারেন। যেমন দা অবজেক্টিভ বা অ্যাডভান্টেজ বা ইম্পর্টেন্ট, গুরুত্ব আসছে, আর ডিসকাস বিলো, এটার অর্থ কি, নিচে এটার বর্ণনা করা হলো, এটার গুরুত্বগুলো নিচে বর্ণনা করা হলো। একেবারে দুর্বল ছাত্রদের জন্য ভূমিকা। আপনি যদি একটু বেশি করে শিখতে পারেন, এই জিনিস যেটা আসছে এটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রমোটেড আন্ডারস্ট্যান্ডিং, বা আপনার যে টপিক্সে আলোচনা, এটা লিখলেন, লিখার পরে বললেন যে নিচে এটা বর্ণনা করা হলো। পরবর্তীতে এখানে আমি 4টা আপনার উদাহরণস্বরূপ দিছি, এই 4টা ইউজ করতে হবে এরকম না। আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইটা নিবেন, নিয়ে আপনার 4-5টা প্রশ্ন নিলে এটার উপরে ভূমিকা বুঝে ফেলবেন। প্রতিটা প্রশ্ন শুরু করতে গেলে কিছু না কিছু ভূমিকা দিতে হবে, ঠিক না? আচ্ছা, এখন আপনাদের কমেন্ট পড়বো, আমি এটা বলে কমেন্টগুলো পড়বো। আপনারা সবাই এখানে যারা আছেন, প্রায় লাইভে আছেন প্রায় 350 স্টুডেন্ট, সবাই যদি একজন বন্ধুকে শেয়ার করেন বা মেনশন করেন এই ক্লাসটা, প্রায় আরো 350 স্টুডেন্টরা পেয়ে যাবে, তাদের উপকার হবে, জীবনটাই চেঞ্জ হবে। কারণ অনেক আমার কাছে প্রতিদিন হাজার হাজার স্টুডেন্ট ফোন আসে, ফোন রিসিভ করতে পারি না। ম্যানেজমেন্টে ওরা ইমপ্রুভমেন্ট খেয়ে গেছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে পাশ করতে পারতেছেন, 2বার দিচ্ছে। অনেকের প্রস্তুতি নাই, বাচ্চা আছে, অসুস্থ, আপনার সংসার করে, চাকরি করে, ব্যবসা করে, তারা এইগুলা দেখে কিছু না কিছু শিখবে। আর আপনাদের যাদের টাকাও নাই, তাদের জন্য একটা ফ্রি কোর্স আছে, 26টা ইম্পর্টেন্ট অঙ্কের 26টা ভিডিও আছে, ওইটা ফ্রি, টাকা লাগে না। যাদের একেবারে টাকা নাই, ওইটা দেখেও পাস করতে পারবেন। যেমন আজকে অ্যাকাউন্টিং থিওরি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের পরীক্ষা গেছে, 31টা ভিডিও ছিল ফ্রি। ওই 31টা ভিডিও ফ্রি দেখে তারা 4টা কি সি পার্টের 100% কমন পাইছে। হ্যাঁ, তা যাদের টাকা পয়সা নাই তারা কিন্তু ওই কোর্সটা নিয়ে দেখতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি ক্লাস নিব আজকে, অঙ্ক ক্লাস নিব। আমি আপনাদের একটা চ্যাপ্টার থেকে 10 নাম্বার যাতে কমন আসে এই ব্যবস্থা করবো আজকের ক্লাসে। কিন্তু আপনাদের একটু কষ্ট করতে হবে, শেয়ার করতে হবে, মেনশন করতে হবে, বন্ধুদের জানাতে হবে। এখন আপনি আপনার বই থেকে, যেমন আপনি ইংরেজি শব্দ বাক্য মুখস্থ হয় না,
পজিটিভ কোনো প্রশ্ন আসে, যেমন অবজেক্টিভ, অ্যাডভান্টেজ, গুরুত্ব আসে, তাহলে এখান থেকে এইগুলো না, এগুলো তো বিজনেস কমিউনিকেশনের। আপনি কি করবেন, আপনার বই থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এরকম অবজেক্টিভ 15-20টা লিখে নিবেন, এগুলো টুকস্ত মুখস্থ করে ফেলবেন। পরীক্ষায় এই টাইপের কিছু আসলেই ঘুরে ফিরে এটা দিবেন, যেটা আসুক, ধরেন এটা আসছে একটা অবজেক্টিভ আসছে, একটা একটা প্রশ্ন অবজেক্টিভ আসছে, উদ্দেশ্য আসছে, আপনি এখান থেকে 5টা পয়েন্ট ইউজ করলেন। পরবর্তীতে অ্যাডভান্টেজ আসছে, আর একটা অন্য কিছুর অ্যাডভান্টেজ, এখান থেকে 5টা ইউজ করলেন। এইভাবে আপনি অ্যাডভান্টেজ বা পজিটিভ কিছু থাকলে লিখলেন, যদি কোনো ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন বা অসুবিধা, হ্যাঁ, সীমাবদ্ধতা যদি থাকে, তাহলে এই 5-7টা বানিয়ে নিলেন আপনি, বানিয়ে সেগুলো ইউজ করলেন। পরবর্তীতে উপাদান, বৈশিষ্ট্য, এরকম কিছু থাকলে কিছু পয়েন্ট না লিখার চেয়ে লিখা ভালো। অনেকে ইংরেজিতে নিজের সম্বন্ধে 5টা লাইন লিখতে পারবেন, এরকম স্টুডেন্টও আছে, ফাইনাল ইয়ারে আছে। হ্যাঁ, তাদের জন্য এই ট্রিক্স। পার্থক্য থাকলে এইভাবে লিখতে পারেন, পার্থক্যর পয়েন্টগুলো। পরে পয়েন্টের ভিতরে শুধু পয়েন্ট লিখলে তো হবে না, পয়েন্টের ভিতরে কথাগুলো এইভাবে লিখতে পারেন। হ্যাঁ, তারপরে আপনার অসুবিধার পয়েন্টগুলো এইভাবে লিখতে পারেন। এবং অঙ্ক ইয়েটা শেষ করার পর ফিনিশিং দিতে হবে, এই ফিনিশিং এভাবে দিতে পারেন। এইভাবে থিওরি, যারা থিওরি মাথায় ঢুকতেছে না, তাদের জন্য অ্যাডভাইস, যে এইভাবে থিওরি খালি খাতা রেখে আসলে তো আমি নাম্বার দিতে পারবো না। একজন টিচার কি নাম্বার দিতে পারবে? দিতে পারবে না। আপনি যদি থিওরি গুলো বানায় ওইভাবে লিখে আসতে পারেন, তাহলে স্যাররা কিছু না কিছু নাম্বার দিবে, দিয়ে দিয়ে কিন্তু আপনাকে পাস করাইতে পারবে। কিন্তু একটা কথা সত্যি, যে আপনি থিওরি লিখে পাস করতে পারবেন না, থিওরি দিয়ে পাস করা সম্ভব না আপনাদের। এখন এই জন্য অঙ্ক আপনাকে করতে হবে। আজকে আপনাদের একটা, এই যে চ্যাপ্টারটা, কারণ আজকে এত মানুষ আসছে, আমি যদি 10 নাম্বার আপনাকে কমন দিতে পারি, তাহলে তো সবার উপকার হয়ে গেল না। আমরা আজকে এই যে ডিভিডেন্ড পলিসি চ্যাপ্টারটার সবচাইতে ইম্পর্টেন্ট অংশ যেটা এই বছরের জন্য, এটা হলো স্প্লিট। দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো আর একটা হলো স্প্লিট। স্প্লিটের এই যে দুইটা অঙ্ক করতে আপনার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। এই 20 মিনিটে 10 নাম্বার পাওয়া যেতে পারেন। এখানে পাবেন না, টেনশন করেন না, ইনভেস্টমেন্টে পাবেন। আরেকটা হলো এই যে এর এই একটা অঙ্ক শিখলে 100% শিখা হয়ে যায়। এই একটা অঙ্কের ভেঙে 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 20টা বানাইছে ওরা। হ্যাঁ, তা এই একটা যদি ভালো করে বুঝেন, তাহলে আপনার হয়ে গেল। শর্ট সাজেশন কিন্তু দেওয়া হয়ে গেল, এই যে এনের দুইটা, এনের একটা, 3টা অঙ্ক শর্ট সাজেশন হয়ে গেল। 2 চ্যাপ্টারে কিন্তু আপনি 20 নাম্বারের শর্ট সাজেশন পেয়ে গেলেন। আর বাকিটা পাওয়ার জন্য কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। চলেন আমরা আজকে স্প্লিটটা শেষ করি, আর কালকের ক্লাসে যদি আমি টা শেষ করে দেই, তাহলে এই চ্যাপ্টার কিন্তু আপনি পেয়ে যাবেন। আর কয়েকদিন আগে কিন্তু এটাও শেষ করছি। তারপরে যদি 4 দিন ক্লাস না, দরকার পড়লে এক ক্লাসে এটা করব, আর একটা ক্লাসে আপনাকে 10 নাম্বার ব্যবস্থা করে দিব, আর আরো 10 নাম্বার ব্যবস্থা করে দিব। এই যে ক্যাপিটাল স্ট্রাকচারের দুইটা জিনিস আছে, দুইটার মাঝে একটা আসে, ওটা এই 4 দিন ক্লাস আছে, 4 দিনের ক্লাস, 3 দিনের ক্লাসে করাই দিব যতটুকু পারি। হ্যাঁ, চলেন আমরা আজকে স্প্লিটটা নিয়ে আলোচনা করি। স্প্লিট জিনিসটা একটু সংক্ষেপে বলে দিই। স্প্লিট জিনিসটা হলো বন্টন করা, ভাঙা। ভাঙা বলতে ধরেন এখানে আপনার একটা কোম্পানির, মোটামুটি বেসিক জানা থাকতে হবে, না তো পারবেন না। একটা কোম্পানির তে আপনি 10টা শেয়ার কিনছেন, এক একটার দাম 100 টাকা করে, 20টা শেয়ার কিনছেন, 2000 টাকা লাগছে। কি? এটা হলো দাম, 100 টাকা দাম, ইংরেজিতে প্রাইস। আর এটা হলো শেয়ারের পরিমাণ, নাম্বার অফ শেয়ার, শেয়ারের সংখ্যা। এটা আপনার মূলধন, ক্যাপিটাল, আপনার বিনিয়োগ। কি ঘটলো? আপনার কাছে 2000 টাকা ছিল, একটা কোম্পানির 20টা শেয়ার কিনছেন, 100 টাকা করে এক একটা। শেয়ার কিনা তো বুঝেন, বুঝেন না? ধরেন আমি একটা দোকান দিছি, এই দোকানে আমি ভাবলাম আমার কাছে আমি 1 লাখ টাকা বিনিয়োগ করছি। এখন আমার আরো টাকা দরকার, আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিলাম, আমার আপনার কাছ থেকে নিলাম, আরেকজনের কাছে 1 লাখ টাকা নিলাম। এই যে আমি একটা শেয়ারের মালিক, সে একটা শেয়ারের মালিক, সেও একটা শেয়ারের মালিক। পরে যা লাভ হবে 3 জন ভাগ করে দিব। এরকম যদি 50 জনের কাছে বিক্রি করি, তো 50টা শেয়ার হতে পারে।
এখন স্প্লিটটা কি? স্প্লিট করে কি, কোম্পানি এই যে শেয়ারটা 20টা শেয়ার আছে, বলবে কি আমাদের যে কোনো কারণে এই শেয়ারগুলোকে ভেঙে ফেলতে হতেছে, শেয়ার সংখ্যা বাড়াইতে বলছে সরকার কোনো কারণে, তখন আমি করব কি, শেয়ারের সংখ্যা যাদের 20টা আছে তাদের 40টা করে দিলাম, দ্বিগুণ দিয়ে দিলাম, দ্বিগুণ। এখন আপনি তো খুশি যে হ্যাঁ, আমার তো দ্বিগুণ শেয়ার হয়ে গেছে, 40টা হয়ে গেছে। খুশি হয়ে লাভ নাই, দামটা তখন সে কমায় দিবে, অর্ধেক করে দিবে দাম। দুই ভাগজন, এখন ঘুরে ফিরে 50 টাকা করে এক একটা জিনিসের দাম হইলো, 40টা জিনিস হইলো, ঘুরে ফিরে তো 2000 টাকাই হইলো। এটা হইলো স্প্লিট, শেয়ারের সংখ্যা বাড়ায় দাও আর দামটাকে কমায় দাও, এটা হলো স্প্লিট। মাইক অন করে তো দিয়ে লাভ নেই, আজকে তো প্রশ্ন নিব না। আপনি আজকে প্রশ্ন কি কি করবেন? আজকে তো কোয়েশ্চেনের নাই, আজকে তো অঙ্ক এখন বুঝাই হয় নাই। আপনার নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে হবে। আজকে অঙ্ক বুঝাবো, আজকে আপনাদের দিক নির্দেশনামূলক ক্লাস, ওই ক্লাসে প্রশ্ন নিলেও শেষের দিকে প্রশ্ন নিব। হ্যাঁ, এখন কথা বলার সুযোগ নাই। এখন কি প্রশ্ন করবেন? এই স্প্লিটের যেটা বুঝাইতেছে, এখন অঙ্ক শুরু করলাম না, এর আগে প্রশ্ন করে ফেলবেন। কালকে প্রশ্ন করবেন, কালকে সলভ ক্লাস হবে আপনাদের। রাফি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং স্টক হোল্ডার অ্যাকাউন্ট। রাফি লিমিটেডের কি আছে? এক একটা শেয়ার দাম 10 টাকা করে, 1,10,00,000 টাকা আছে। অঙ্ক দুইটা মুখস্থ করবেন প্রয়োজনে, মাথায় না ঢুকলে। প্রেফারেন্স স্টক, অগ্রাধিকার শেয়ার আছে 8 লাখ, এটার কোনো কাজ নেই অঙ্কে। আর্নি রিটেন আর্নিং, অর্থাৎ আপনি 5-7 বছর যখন ব্যবসা করে 7 লাখ টাকা লাভ করে আছেন ব্যবসাতে, অর্থাৎ তিনটা জিনিস দেওয়া আছে। কি তিনটা দেওয়া আছে আমি একটু লিখে ফেলতেছি আপনাদের। আপনারা এখানে প্রায় 350 স্টুডেন্ট আছেন। যদি কমপক্ষে 300 জনে আপনারা এই ক্লাসটা, আহ, এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাস হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্টের ছাত্ররাও এটা পড়তে পারবে, কারণ এই চ্যাপ্টারটা ইনভেস্টমেন্টও আছে। যারা লাইভে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আজকের ক্লাসটা যদি 350 স্টুডেন্ট লাইভে আছে, যদি 300টা শেয়ারও থাকে, হ্যাঁ, তাহলে আগামীকালকের ক্লাসটা ফ্রি লাইভ হবে। যদি এমন হয় যে না, আজকের ক্লাসটা আপনারা শেয়ার করলেন না, তাহলে কালকের ক্লাসটা লাইভ পাবেন না। আচ্ছা, 2 নম্বর কথা, শেয়ার মেনশনে যাদের প্রিপারেশন জিরো, শেয়ার মেনশনে 50% ডিসকাউন্ট দিয়ে ভর্তি হওয়ার একটা সুযোগ আছে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের শীটের হলো এটা কত নাম্বার? চ্যাপ্টার 4, প্রবলেম 10, ডিভিডেন্ড পলিসি, চ্যাপ্টার 4। এখানে প্রশ্নটা আমি লিখতেছি, বর্তমানে যে অবস্থায় আছে আপনার বিফোর, বলতেছে এখানে আপনার কমন স্টক এক একটা 10 টাকা করে, এক একটা 10 টাকা করে, এভাবে টাকা আছে হলো আপনার 10 লাখ টাকা আছে। 10% প্রেফারেন্স স্টক 8 লাখ টাকা আছে। এরপরে রিটেন আর্নিং 7 লাখ টাকা আছে। টোটাল এভাবে 25 লাখ টাকা দেওয়া আছে। এখন তিনটা রিকোয়ারমেন্ট বলছে, এ, বি এন্ড সি। এখন আমি তো পাশের উপায় বলতেছি আপনারে, আপনি তো বোকা স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট। 1 নাম্বার রিকোয়ারমেন্ট আপনি পারেন না, 2 নাম্বারটা করতে যাচ্ছেন, 1 নাম্বার পারেন না, 1 নাম্বার ছেড়ে দিচ্ছেন। 1 নাম্বার করাবো করাবো না এরকম না, 1 নাম্বার পারেন না। তিনটা রিকোয়ারমেন্ট না, এক পারেন না, 2 আর 3 রয়ে গেছে। এটা পারলে আপনি 3 পাবেন, এটাতে 3 পাবেন, এটাতে 4 পাবেন ধরে নেন। এটা পান নাই, এটা আমি পারেন কিনা দেখতেছি। 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা করতেছি, একও করবো, আগে 2 করায় নিতেছি। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছে টু এ টু ফর ওয়ান স্টক স্প্লিট। এটার অর্থ হলো, কারো কাছে যদি 2টা শেয়ার থাকে,
কারো কাছে যদি একটা শেয়ার থাকে তাকে দুইটা করে দেওয়া হলো, কারো কাছে একটা শেয়ার থাকলে তাকে দুইটা করে দেওয়া হলো, তাহলে আমাদের কাছে কয়টা শেয়ার আছে এটা জানি আগে। শেয়ার সংখ্যা বের করতে হলে 10 লাখ টাকা মূলধন, এক একটার দাম 10 টাকা। আমরা রিকোয়ারমেন্ট 2 করতেছি, রিকোয়ারমেন্ট 2, ওয়ার্কিং 1, যে শেয়ারের সংখ্যা বের করতে হলে সূত্র হলো মূলধনটা উপরে লিখবেন 10 লাখ, আর একটা শেয়ারের দাম কত, 10 টাকা, ভাগ দিলেই 1 লক্ষ শেয়ারের আমাদের আছে, অর্থাৎ 1 লক্ষ মানুষের কাছে আমরা টাকা নিছি, 10 টাকা করে 1 লক্ষ মানুষের কাছে টাকা নিয়ে 10 লাখ টাকা বানাইছি। তো এন এর মান 1 লাখ। এন এর মান কিভাবে বুঝলাম 1 লাখ? এই টাকারে এটা দিয়ে ভাগ করলাম, এটা আপনি জানতে হবে, বিবিএ তে পড়তে হলে এন এর মান জানতে হবে, কারণ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট সব ইয়েতেই এই এন এর মানটা, শেয়ারের সংখ্যা বের করতে হবে। এখন ওরা বলতেছে যারা একটা শেয়ারের মালিক ছিল সে 2টা করে পাবে। তাহলে নিউ নাম্বার অফ শেয়ার, যারা একটার মালিক ছিল সে 2টা, যার মানে 1 লক্ষ মালিক ছিল, এরা 2টা করে পাইলে 2 লাখ শেয়ার হয়ে যাবে। নতুন শেয়ারের সংখ্যা কত হইলো? 2 লাখ। যদি স্প্লিট বলে, ভাঙতে যদি বলে, তাহলে আপনি কি করবেন? একটার জায়গায় তারা বলছে হোয়াট উড বি হ্যাপেন টু দ্য অ্যাকাউন্ট, এই টাকাগুলার অবস্থা কি হবে যদি শেয়ার গুলাকে ভাঙতে বলে, দুইটা, একটারে 2টা বানাইতে বলছে, 2 for 1 স্টক স্প্লিট, 2 দিয়ে গুণ করবেন, 1 দিয়ে ভাগ করলে হবে। হ্যাঁ, এখন মানুষ তো খুশি হয়েছে যে 2 লাখ শেয়ার পেয়ে গেছি। প্রাইস, প্রাইস তো আগে 10 টাকা ছিল, এই 10 টাকাকে ভাগ দিয়ে দিবেন, 5 টাকা করে হয়ে গেছে। তাহলে বুঝতে পারলাম কমন স্টক আগে 1 লাখ ছিল, এখন 2 লাখ হইলো, এক একটার দাম 10 টাকা করে ছিল, এখন হয়েছে 5 টাকা করে। তাহলে এটা রিকোয়ারমেন্ট 2 করতেছি, 10 লাখ টাকা হইলো। প্রেফারেন্স স্টক 8 লাখ, রিটেন আর্নিং 7 লাখ, টোটাল 25 লাখ। অর্থাৎ এমন করে যদি আমরা ভেঙে দেই শেয়ারগুলোকে, তাহলে আপনার কোনো এদিকে কোনো পরিবর্তন হয় না, 25 লাখের জায়গায় 25 লাখে থাকবে, শুধু শেয়ার সংখ্যা, শেয়ারের দামটা চেঞ্জ হবে স্প্লিট করলে। যদি বুঝতে পারেন ওকে লেখেন, না বুঝতে পারলে আমি আপনাকে আবার বুঝাচ্ছি। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোন জায়গায় বুঝেন এটা বলতে পারেন, আমি এটা আরেকবার বুঝাই দিই। প্রশ্নে এটা দেওয়া আছে, বলতেছে এরকম স্প্লিট করলে কি করতে হবে। স্প্লিটের কথা বললে যত সংখ্যা দেওয়া থাকবে এই সংখ্যা দিয়ে গুণ করবেন, শেয়ার সংখ্যাকে বের করতে হবে কেমনে, এটাতে ভাগ করবেন, তো শেয়ার সংখ্যা বেরিয়ে আসবে। এই সংখ্যাটাকে, প্রশ্নে 2 দেওয়া আছে, 2 দিয়ে গুণ করবেন, যদি প্রশ্নে 3 দেওয়া থাকে 3 দিয়ে গুণ করবেন, 5 দেওয়া থাকে 5 দিয়ে গুণ করবেন, যত সংখ্যা দেওয়া থাকবে ওই টাকা ওইটাতে গুণ করবেন। আর এইখানে যে 10 টাকা একটা শেয়ারের দাম আছে, ওই একটা শেয়ারের দামকে এই সংখ্যা দিয়ে ভাগ করবেন, যেটা দিয়ে গুণ করবেন ওইটা দিয়ে ভাগ করবেন। এইটাই হলো স্প্লিট করা। এখন এই যে স্প্লিট করলাম, স্প্লিটের অংশটা এরকম ছকে দেখাতে হবে, এটা হলো আগে দেওয়া ছিল, পরে এইভাবে করতে হবে। এই এই কাজটা করার ক্ষেত্রে প্রেফারেন্স স্টক সেম, এটা কোনো চেঞ্জ নাই, এখানে যা আছে এখানে তাই আছে। রিটেন আর্নিং এও কোনো সমস্যা নাই, সেম টু সেম। এই টাকাতেও সমস্যা না, শুধু এই জায়গায় ক্যালকুলেশনটা দেখায় দিতে হবে। এই কাজটা করছেন, আপনার 3 নাম্বার স্যারে দিবে। পরীক্ষা হলে 30 মিনিট সময় পাবেন এই কাজটা করার জন্য, এর মাঝে আপনি 3 নাম্বার পেয়ে গেলেন অনেক ইজিলি। এখন আমি কি এটা বানায় করাচ্ছি? না, এই অঙ্কটা কমপক্ষে 10-15 বার আসছে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন সালে। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, 3টা ডিপার্টমেন্টে কমপক্ষে 10 বার আসছে এই অঙ্কটা, বিভিন্ন সালে, গত 10 বছরে অনেকবার আসছে। তো এত সহজ অঙ্ক পরীক্ষায় আসে, আপনাদেরও আসছে, 21 সালে দেখবেন এই স্প্লিটের অঙ্ক আসছে। আচ্ছা, চলেন আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে যাই। 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছে A1 for 2 রিভার্স স্প্লিট, বিপরীত স্প্লিট করতে বলতেছে, বিপরীত। অর্থাৎ যারাদের 2টা আছে তাদেরকে একটা করে দাও, শেয়ারের সংখ্যা কমায় দাও।
যাদের 2টা করে শেয়ার আছে তাদেরকে একটা করে শেয়ার দাও, এরকম যদি তারা বলে 2টার জায়গায় একটা দিতে হবে, তাহলে রিভার্স স্প্লিটের কাজ রিকোয়ারমেন্ট 3 করতে যাচ্ছি। এই ওয়ার্কিংটা আবার করতে হবে। এই এন এর মান তো আগে থেকে আমরা বুঝি। রিভার্স স্প্লিট মানে উল্টা, যেখানে গুণ ছিল সেখানে ভাগ, আর যেখানে ভাগ ছিল সেখানে গুণ। অর্থাৎ শেয়ার 1 লাখ ছিল, অর্ধেক করে দিতে বলছে, অর্থাৎ শেয়ার সংখ্যা হবে 50,000। যেটার দাম ছিল 10 টাকা, এটার দাম হয়েছে 20 টাকা। রিভার্স বললে উল্টা করতে হবে। উল্টা কি করবেন? যেখানে গুণ ছিল এখানে ভাগ দিবেন, ভাগটাকে গুণ করবেন। তার মানে এই জায়গায় 50,000 গুণ 50,000 গুণ 20, ঘুরে ফিরে এটাই, কিচ্ছু চেঞ্জ নাই। এক কাজ সেম, আবার লিখলাম, আবার ছক করলাম, কথাবার্তা আবার লিখলাম, শুধু এখানে ক্যালকুলেশনের টাকাটা একটু চেঞ্জ হয়েছে আর এই জায়গাটা চেঞ্জ হয়েছে। আরো 3 পেয়ে গেলাম, 10-এ 6। মানে 1 নাম্বার রিকোয়ারমেন্ট না পারলেও আমার সমস্যা নেই, 6 নাম্বার পাইলেও হবে। এভাবে যদি 4টাতে পাই তাহলে 24। আর থিওরি থিওরি এ পার্ট বি পার্ট লিখে আমাদের পরীক্ষায় 5 নাম্বার চলে আসবে। এখন 1 নাম্বার রিকোয়ারমেন্ট যে খুব কঠিন এরকম না। 1 নাম্বারটা এখন বুঝাবো আপনাদের, 2টা টেকনিকে বুঝাবো, একটা বেসিক দিয়ে আর একটা শর্টকাটে। তাহলে 3 নাম্বার রিকোয়ারমেন্ট বুঝে গেছেন, 1 নাম্বার চলে গেলাম। হ্যাঁ, বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। রিকোয়ারমেন্ট 1 একটু হার্ড লাগতেছে না? এটা ভিডিও আছে, আমি তো একটু দ্রুত বলছি আজকে যেহেতু আমাদের সময় কম, অলরেডি 40 মিনিটের উপরে চলে গেছে। হ্যাঁ, এই জন্য একটু দ্রুত বলছি। এটা যে সেট ভিডিও আছে প্রথম ক্লাস থেকে শেষ ক্লাসের, একের বেসিক থেকে ধরে এই একটা অঙ্ক 30 মিনিটে করাইছি, ওই ক্লাসটা দেখে আরো ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, কারণ আজকে তো শর্টকাট ফরম্যাটে করাচ্ছি, একটু সময় লাগতেছে। 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে 10% স্টক ডিভিডেন্ড দিতে হবে। 10% স্টক ডিভিডেন্ড। আচ্ছা, আর একটু কথা বলি, প্রশ্ন যদি এইটাও আসে, এই যে 2টা রিকোয়ারমেন্ট, 3-4-1 স্প্লিট, এই যে স্প্লিট, যত স্প্লিট এই বলো, সব স্প্লিট এই নিয়মেই। যদি আপনার স্প্লিট বলে গুণ করতে হবে শেয়ার সংখ্যার সাথে, প্রাইজকে ভাগ করতে হবে। আর রিভার্স স্প্লিট বললে উল্টা কাজ করতে হবে। রিভার্স স্প্লিট বললে শেয়ারের সাথে ভাগ, প্রাইজের সাথে গুণ, কোনো সমস্যা নাই। পরীক্ষায় এই পর্যন্ত সব স্প্লিটে আসে সাধারণত। আচ্ছা, এখন বলছি স্টক ডিভিডেন্ড দেওয়া। স্টক ডিভিডেন্ডের অর্থ হলো, ধরেন এই যে দোকান, আমি 100 টাকা দিছি, আপনি 100 টাকা দিচ্ছেন, আরেকজন 100 দিচ্ছে, আরেকজন 100 দিচ্ছে, 4 জনে এই দোকানটা চালাই। এখন এই বছর 400 টাকা লাভ হয়েছে। এখন বলতেছে যে ভাই, আমরা যদি এই 400 টাকা বাসায় নিয়ে খেয়ে ফেলি লাভটা, তাহলে ব্যবসা তো আমাদের লস হয়ে যাবে। আমরা এক কাজ করি, লাভের টাকা দিয়ে এনে একটা জমি পাওয়া যেতেছে, ওটা কিনে এই দোকানটা দেই, দোকানের মাল বাড়াই, হয়তো দোকানটা আমার ভালো হবে। আমরা 4 জন একমত হইলাম যে আজ এই টাকা আমরা খাবো না, এই টাকা দিয়ে এই জমির ল্যান্ড কিনে নিব। তো এই টাকাটা কিন্তু মূলধনে যায় ঢুকে যাবে, মূলধন বেড়ে যাবে, লাভটা মূলধনে চলে যাবে। তাহলে এখানে লাভ, আপনার মূলধন হয়ে যাবে 200, 100 100 200 হয়ে যাবে, তার মূলধন 100 100 200 হয়ে যাবে, তার মূলধন 100 100 200 200 হয়ে যাবে। লাভের টাকা বাসায় নিয়ে বাজার করে না খায়, যদি সেটা আবার ব্যবসাতে পুনরায় বিনিয়োগ করা হয়, ওইটা হলো স্টক ডিভিডেন্ড। তাই এই যে তারা বলতেছে আগে যে মূলধন ছিল হচ্ছে 10% ডিভিডেন্ড বাড়ায় দাও, আর কিছু না। 2টা পদ্ধতি করতে পারি। 1 নম্বর পদ্ধতি, এখানে যে 10 লাখ আছে, 10 লাখের 10% বাড়ায় দিই, তার মানে 1 লাখ, 1 লাখ টাকা মূলধন বাড়াতে হবে। তো এখানে হয়ে যাবে 11 লাখ টাকা মূলধন। 10% দিতে বলছে, 10 লাখ বাড়াই দিলাম, এক এক 10 লাখ থেকে হয়ে গেল 11 লাখ। 2 নম্বর কাজ, এই 1 লাখ টাকা কোথা থেকে আসবে? লাভের টাকা থেকে নিয়ে যাবেন না, এই 7 লাখ থেকে 1 লাখ কমাই দেন তাহলে। 7 লাখ টাকা যে লাভ ছিল, ওই লাভের টাকা থেকে 1 লাখ টাকা আমরা মূলধনে ঢুকাই দিলাম, তাহলে এখানে 6 লাখ হয়ে গেল।
তাহলে ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড দিলে কি ঘটনা ঘটলো, এখান থেকে টাকা কমে এখানে যুগে গেল, এটাই শেষ অঙ্ক। এতটুকু সহজ জিনিস, এটা হলো বেসিক। এখন আপনি যদি এইভাবে করলে হয়তো স্যার 2 নাম্বার দিবে যে না এত তো আহ করে নাই। এখন যারা অঙ্ক মাথায় ঢুকে না, একটু আগে বলছে মাত্র স্প্লিটের অঙ্কটা ওর মাথার উপর দিয়ে গেছে, এখন তার জন্য কি করা, তার জন্য এই সিস্টেম। আপনার জন্য, আপনি ভালো স্টুডেন্ট, 10-এ 10 পাইতে চান, আপনার জন্য সিস্টেম আলাদা, ওয়ার্কিং করতে হবে আপনার। ওয়ার্কিং 2, এটা নাম্বার অফ শেয়ার বের করছেন, এখন শেয়ারের সংখ্যা বের করতে হবে। হ্যাঁ, নাম্বার অফ এডিশনাল শেয়ার, অর্থাৎ স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে শেয়ারের সংখ্যা কত হবে। 10% দেওয়াতে 1 লাখ হবে শেয়ারের সংখ্যা। তাহলে টোটাল কত হবে, আগে ছিল 1 লাখ, এখন 10,000। টোটাল নাম্বার অফ শেয়ার কত আসতে হবে, 11 লাখ, 1,10,000। তাহলে 1,10,000 গুণ 10, মূলধনের পরিমাণ বেরিয়ে আসলো। এখন ওয়ার্কিং 3, প্রাইস অফ এডিশনাল শেয়ার, 10,000 শেয়ারের দাম কত হবে, এক একটা শেয়ারের দাম 10 টাকা, 10 দিয়ে গুণ করলাম, 1 লাখ টাকা। তো এই যে রিটেন আর্নিং আছে 7 লাখ, এই 7 লাখ থেকে এই টাকাটা বাদ দিয়ে 6 লাখ দেখাতে হবে। এই যে শর্টকাট ওয়ার্কিং, এভাবে ওয়ার্কিং করে আমি এই অঙ্কটা করতে পারবো। আমি যে স্প্লিটের অঙ্ক দেখালাম সেটার আলোকে এখানে যত স্প্লিটের অঙ্ক আছে 6 নাম্বার কনফার্ম পাবেন, 10-এ 6 পাবেনই। যে কোনো অঙ্ক, বইয়ের যে কোনো অঙ্ক আসুক 10-এ 6 পাবেন, কমপক্ষে 6 পাবেন। আর স্টক ডিভিডেন্ডটা একটু কঠিন, এই স্টক ডিভিডেন্ডটা মাত্র যেটা করলাম এটা একটু কঠিন, ওটা যদি সব না পারেন তাহলে 4 কাটবে, সর্বোচ্চ 3 কাটবে। এইভাবে আপনি যে কোনো অঙ্ক, স্প্লিটের যে কোনো অঙ্ক করতে পারবেন। আমরা কালকে একটা স্পেশাল ব্যাচের ক্লাস করব রাতের বেলা, ওই ক্লাসে আপনাদের আমি ওই যে শর্ট সাজেশনটাও দিয়ে দিব। পরবর্তীতে যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদেরকে শর্ট সাজেশনের ছবিটাও দিয়ে দিব ইনশাল্লাহ। আর যারা ইয়েতে কি বলে এখানে ফ্রি ক্লাস করেন তাদের তো শর্ত দিয়েছিলাম যে আপনারা 300 জন স্টুডেন্ট আছেন, সবাই যদি শেয়ার মেনশন করতে পারেন, শেয়ারের সংখ্যা 300 হয়, লাইভে 350-এর উপর স্টুডেন্ট ছিল, তাহলে আপনারা শর্ট সাজেশনের যে ক্লাসটা হবে এটা ফ্রিতে দেখতে পাবেন, না হলে পারবেন না। তা আজকে আপনাদের এই পর্যন্তই ক্লাস, আজকে আর প্রশ্ন নিব না। আপনারা আজকে রাতে, আপনাদের কিন্তু আজকে মেসেঞ্জার গ্রুপটাতে যখন ঢুকবেন, আপডেট প্রথম চ্যাপ্টারের, চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 7 পর্যন্ত সবগুলো ক্লাসের ভিডিও নতুন করে আপডেট করে দিচ্ছি, 1 নাম্বার কাজ করছি। আর 2 নাম্বার, স্পেশাল ব্যাচে যারা বইয়ের ক্লাস করছিল, বইয়ের মূল বইয়ের যে এই যে এটা, আমি কিন্তু মূল বইয়ের করাইছি, শুধু শীট নিয়ে বসে থাকি না, যেহেতু আপনাদের ইয়ার লসের একটা ভয় আছে। এই যে কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম পাবলিকেশন, যে মূল বইয়ের অঙ্ক আমি করাই দিছি, সেটার ভিডিও কিন্তু আপনাদের যে, এটার ভিডিও কিন্তু দিয়ে দিছি। যারা করতে চান এই মূল বইয়ের ভিডিও দেখে আপনারা অঙ্ক করতে পারবেন। অর্থাৎ 100% সাপোর্টের ব্যবস্থা করা আছে, মেসেঞ্জার গ্রুপে দেখেন সব ক্লাস দেওয়া আছে, ওখান থেকে ভিডিও দেখে দেখে আজকে রাতে ক্লাস করেন। কালকে রাতে ইনশাল্লাহ 10টার দিকে, আমি টাইমটা তো জানাই দিব, আপনাদের আবার একটা ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। কালকে তো ক্লাস নাই, তারপর একটা স্পেশালি ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। ওই ক্লাসে আপনার যে ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন যদি থাকে, সেই কথাগুলো আপনারা বলবেন, সেগুলোর উত্তর পাবেন। আর শনিবার তো আবার এজ ইউজুয়াল আছে, কি বার, আজকে তো মঙ্গলবার না, বৃহস্পতিবার তো আবার এজ ইউজুয়াল ক্লাস রাত 10টায় আছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ক্লাসকে এ পর্যন্ত থাকলেও দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি। নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।